রাতে অপরিষ্কার থালা বাসন রেখে দিলে কি হয়? আপনার কি জানা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন তাদের সম্পর্কে? যারা রাত্রে ব্যবহৃত থালা বাসন না ধুয়ে রেখে দেয়, এতে করে কি হয়? এমন ঘটে তাদের জীবনে, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত্রে থালা বাসন ধুয়ে রাখতে বলেছেন। আর কেনই বা আল্লাহ তাআলার রহমত ধীরে ধীরে আমাদের পারিবারিক জীবন থেকে উঠে যায়? হ্যাঁ দর্শক বিন্দু, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কিনা রাত্রে থালা বাসন না ধুয়ে রেখে দেয়। যদিও কোনো মুসলিম ব্যক্তি এই অপরিষ্কার থালা বাসন রেখে দেওয়ার কুফার সম্পর্কে জানতে পারে, তবে ইনশাআল্লাহ সে আর এই অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমাবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আপনার সহধর্মিণী কি রাত্রে খাওয়ার দাওয়ার শেষ করে নিজেদের অপরিষ্কার থালা বাসন ধুয়ে তারপর বিশ্রামে যান? যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেন আলহামদুলিল্লাহ, এবং এই ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল দিনী মুসলিম ভাই বোনদের মধ্যে যারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সম্পর্কে না জেনে রাতের অপরিষ্কার থালা বাসন না ধুয়ে রেখে দেয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি মহিলা এসে তাকে বলে, ইয়া আলী, আমাদের ঘরে কোনো শান্তি ও বরকত নেই, সব সময় জর্গা বিবাদ লেগেই থাকে। আমাদের ঘর থেকে বরকত উঠে গেছে, আর চারদিকে শুধু পেরেশানি আর পেরেশানি। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন এবং আমাদের কোনো পাপের কারণে এমনটি ঘটেছে। শুধুমাত্র এইটুকু শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করে বলেন, হে নারী, তুমি কি রাত্রিবেলা তোমার ঘরের খাবারের জন্য ব্যবহৃত থালা বাসন ধৌত করার পরেই ঘুমাও? তখন মহিলাটি উত্তরে বলে, না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে শুনেছি, যখন রাত্রিবেলা সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ তাআলার একজন রহমতের ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন। তিনি এসে সকল মানুষের ঘর পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং রহমত দান করেন, কিন্তু তিনি ওই সকল ঘরে প্রবেশ করেন না যে সকল ঘরে রাত্রিকালীন খাবার গ্রহণের পর থালা বাসনগুলো অপরিষ্কার রেখে দেওয়া হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা রাত্রিকালীন অপরিষ্কার থালা বাসন সেভাবেই রেখে দেয়, রাত্রে সেই ঘরে বদজিনরা প্রবেশ করে সেই থালা বাসনগুলো চাটতে শুরু করে। এছাড়া সেই থালা বাসনের উপর শয়তানিরা থুতু ফেলে, আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় বোনেরা, নিজের ঘর সংসারের উপর রহমত আনতে চাইলে এবং আল্লাহর ওই প্রিয় নবীকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই রাত্রিকালীন ব্যবহৃত থালা বাসনগুলো পরিষ্কার করে ঢেকে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বলে যাওয়া সকল কথা বোঝার তৌফিক দান করুক, আমিন। তো দর্শক, আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এতক্ষণ অন্যায়ের প্রতিবাদ পেজের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।